একটা শান। তোমার কোনো পছন্দ আছে? আমার কিন্তু এটা নিজের, আমার নিজের লেখা, নিজের সুর। শুনবা সবাই? একটা না কয়েকটাই গাইবো একটু একটু করে, তোমরা যদি রাজি থাকো। সবাই সবাই তাহলে আমার নিজের লেখা আগে একটা শোনাই। হ্যাঁ, আমি একটু একটু গাইবো, আপনারা বাকিটা অনলাইন থেকে কালেক্ট করে নিয়ে যাবেন, ঠিক আছে? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। একটু পরে আরেকটা গাইবো, একটা বক্তব্য দিতে মনে হয়েছে, দিতাম নি বক্তব্যটা? আমার পরে যিনি আসবে ওনাকে একটু 10টা মিনিট পরে আনো। আমার পরে কি আসবে? পিসায়? আচ্ছা, উনি একটু 10টা মিনিট পরে, আমি 10টা মিনিট একটা বক্তব্য দিব। আমার মনে হয়েছে বক্তব্যটা আপনারা শুনছেন কিনা জানি না, যুবকদেরকে কেন্দ্র করে, আমি যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি। আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয়। কাউবয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। তবে যেটাই হোক, ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে, এত ছোট করে নবীকে কথাটা বলছে, মনে হয়েছে যেন খাদিজার টাকা না দিলে আমার নবী চলতে পারতো না। আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে, ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না? অনেক ছোট করে বলেছে। আমার দিকে তাকান। আচ্ছা, দোয়া করে দিব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তোমাকে কবুল করে নিক। হ্যাঁ, আমি গুরুত্বপূর্ণভাবে বক্তব্যটা দিচ্ছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো না। আরো জোরে বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা? যুবক ভাইরা বলো, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা? 100% বেয়াদবি হয়েছে, ঠিক না বে ঠিক? এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব? আরো জোরে বলেন। আমার কথা, আমার দিকে তাকান। বসেন, আমি একটু শেষ করে দিচ্ছি। আমি আসলে আগে মনে নাই, এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে। জি হুজুর। বলবো কিনা? আপনারা বিরক্ত হলে বলবো না, হুজুরকে মাইক দিয়ে এখন চলে যাবো। হুজুর, আমি কিছু বলতে পারি? আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি বলছি। ওই যে একটু আগে বলেছি, কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন। এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে
তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলই হয়, তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল। ঠিক কি না? ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই? পিএইচডি করতে আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই, তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না। যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে, পবিত্র কালাম খুলে দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ, এবং ইমান নবীকে ভালোবাসা ইমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে মিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixed of water and mud. আমার নবী ওই সময় নবী, আমার নবী বলতেছেন আমি তখনও নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখনও নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আরে তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন, সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আরো যারা বলেন করবে। আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো, যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে সৃষ্টি, এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মোল্লারা, তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির RSBA-CS খুঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলুন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত না। সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গ, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝর পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যুবক, আমি তোমাদেরকে বলি, এই কর্নারম্যান, স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো,
এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট, দুটো শব্দ। কয়টা শব্দ? ল এন্ড, ল হচ্ছে আইন কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো। আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায়, স্মার্ট ভাবে কথা বললে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না 61 হিজরিতে। একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল 72, মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা, ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আরেকটা আছে কুমিল্লার মধ্যে, কোন নবী বলে বদুল্লাহ দিছে। আল্লাহ নবীর সম্পর্কে আপনারা বলেন, এই আমার দিকে তাকান, এই যে আমার একজন ভাই এখানে আছে দাড়ি পাকা, উনি ধরেন কি করে, আপনি রাগ হইেন না, এক্সাম্পল, একবার নিচু শ্রেণীর মানুষ, ধরেন উনি জুতা সিলাই কি করে, কি চুলায় জুতা সিলাই, যে তাকে আমরা কি বলি, মুচি বলি। এখন আপনার ওনার নাম হলো আব্দুর রহিম, আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে? আপনি কত বড় বেয়াদব! এটা তার প্রফেশন। আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন, আপনি আব্দুর রহিম বলে ডাকতে পারেন না। ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে। সে কমার্শিয়াল, ডিজিটাল, মোটিভেশনাল বক্তব্য দেয়, ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায়। শোনেন, আজকে আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই। ভাইজান কষ্ট হয়নি আপনার? আপনার আমার ইতিহাস শুনে যান। আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম, আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল, আমি গাড়ির মধ্যে। তখন হুট করে দেখি মাইকিং চলতেছে। আমি নিজ কানে শুনেছি, তাকে ছোট করার জন্য না, বাস্তবতা। আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাবে। একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে, তোমরা ফ্রি আইসো। কথা বলেন না কেন? তো এইভাবে মানুষ আসলে তো মানুষ আসবে, কথা কয় না কেন? আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে যুবক, বলবো আমি আরো। আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এদিকে তাকাও। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. খেয়াল করছো বিষয়টা? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর পাশেই আছে। কতটুকু মর্যাদা আমার নবীর! তুমি কি ওই আয়াত পড়ো নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক? এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি, এই 100 জন প্রভাবশালীর তালিকা ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই। আরো জোরে বলেন। খেয়াল করেন, নবীকে কোনোভাবেই অপমান করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না, রয়না রাখাল বলো না। আরে আমার নবীর তো এটা ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন? এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে, আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। দাদা ভাই বুঝছেন নি? ওর পক্ষে সাফাই গায়। আপনার ভালো করে খুঁজে নিয়ে নাম বলবো না। উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই, এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই। পরে যেটা বলছে খাদিজা নবীকে অর্থ দিয়ে ধনী বানিয়ে দিয়েছে, এটা কোন ধরনের আচরণ? কথা বলেন না কেন? এই বেটা বৈকুব স্টুপিডের মতো কথা বলো কেন? মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে। তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাঁই নিয়েছে, আর এই চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি, প্রশান্তি পেয়েছি, এটার মানে কি? এবার ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়ে বললেন খাদিজা 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 তোমার খুশনসিব, ও খাদিজা তোমার খুশনসিব, তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে, আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা। আমার নবী জোর করে খাদিজা থেকে নেয়, খাদিজা প্রেমে পড়ে, খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে।